আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও চলে আসলাম আমাদের সামনে। যে বিষয়টা বলতে চেয়েছি, প্রথম ৩ সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ আমি জানি, কিন্তু সেখানে একটি গুরুত্বপূর্ণ কথা দিয়ে শুরু করতে চাই। সেটা হলো যে আজকের এই টপিকসে থাকবে গ্রহণযোগ্যতা কী? আপনার গ্রহণযোগ্যতা কী? এটাই মূল বিষয়। এটাকে নিয়ে আলোচনা করব। সামনের দিকে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন। গ্রহণযোগ্যতা বলতে কিছু নাই। প্রত্যেকটা মানুষ তার নিজস্ব প্রয়োজনে আপনার প্রতি অনুসারী হয়। প্রত্যেকটা মানুষ তার প্রয়োজনে আপনার প্রতি অনুসারী হয়। আমিও ঠিক আমার প্রয়োজনে আরেকজনের অনুসারী হই। কখনো, কখনো দেখা যায় যে এখানে স্বার্থহীনতা। কিন্তু আসলে ভুল। সবাই স্বার্থের জন্য লাগায়। এখন সেখানে যদি আপনি শুধুমাত্র স্বার্থকে শুধু টাকা-পয়সা, অর্থনীতি, সম্পদ দিয়ে নিশ্চিত করেন, তাহলে ভুল। আপনার বিনোদনও কিন্তু একটা স্বার্থ। অর্থাৎ আপনি তার কাছে গেলে আপনার ভালো লাগে, সেই ভালো লাগাটা আপনার স্বার্থ। আপনার যখন খারাপ লাগবে তখন আর আপনি সেখানে যাবেন না। তো আল্টিমেট কী হলো? যে কেউই নিঃস্বার্থভাবে কারো সাথে মেশে না। অর্থাৎ আপনি আপনার গ্রহণযোগ্যতা আপনাকে যারা ভালোবাসে তারাও আপনার কাছে ভালো লাগা দিয়ে আসে। আপনার কাছ থেকে অর্থনৈতিক ফ্যাসিলিটি, আপনার কাছ থেকে কর্মসংস্থানের ফ্যাসিলিটি, সম্পদের ফ্যাসিলিটি, বিভিন্নভাবে সে ফ্যাসিলিটি আপনার কাছ থেকে নিয়ে যায়। টপিকসের যে কথাটা আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না। আবারও বলছি যে গ্রহণযোগ্যতা বলে কিছু নাই। প্রত্যেকটা মানুষ একে অপরের সাথে মেশার কারণই হলো তার একটা স্বার্থ আছে। কোনো ব্যক্তি নিঃস্বার্থভাবে কারো সাথে সময় দেয় না। আপনারা অনেক সময় জেনে রাখবেন যে একজন স্থানীয় প্রতিনিধি, জনপ্রতিনিধি, উনি হয়তো নিঃস্বার্থভাবে সময় দেয়। কারণ হলো সে এত পরিশ্রম করে, তার এত নিঃস্বার্থ কাজ করতেছে, কোনো প্রকার বেতন ছাড়া কোনো দুর্নীতি-টুর্নীতি কিছুই করে না। তাহলে সে জনগণের জন্য কাজ করে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। সেখানেও স্বার্থ বিরাজমান। কারণ সেখানে কী স্বার্থ? যদি সে দরিদ্র সীমায় অবস্থান করে এবং মানুষের জন্য কাজ করে, তাহলে তার স্বার্থটা হলো ভালো লাগা। আর সে যদি আঙুল ফুলে কলাগাছ হয়, অনেক উচ্চতলায় উঠে যায়, তাহলে তার স্বার্থটা ছিল ব্যবসা। যে এখানে যত মানুষের সাথে বেশি পরিশ্রম করবে, তাহলে তার বিজনেসের মধ্যে কেউ কোনো প্রভাব ফেলবে না এবং সেখানে পরিচিতির দাপটে তার বিজনেস সামনের দিকে চলে যাবে এবং তার পার্শ্ববর্তী প্রতিনিধিরা বিজনেসটাকে বড় করবে বা তার কী বলে এই দুর্নীতির অর্থ বিজনেসে ইনভলভ করার মতো মানে যে কোনোভাবেই সে উপরের দিকে উঠতেছে, তার হলো অর্থনৈতিক স্বার্থ। আর যদি সে দারিদ্র্য সীমার নিচে অবস্থান করে, ঠিক আছে, দারিদ্র কিন্তু জনগণের জন্য নিরলস পরিশ্রম করে কাজ করে যাচ্ছে, তাহলে তার স্বার্থটা হলো ভালো লাগা। ঠিক একই রকম আমি আমার জীবনদশা থেকে বলতে চাই, আমার গ্রহণযোগ্যতাটা শুধু সেখানে যে মানুষের জন্য কাজ করে যাব, সেক্ষেত্রে বিনিময়ে অর্থ উপার্জন করে নিজেকে অনেক উঁচুতলায় নিয়ে যাবো এরকম স্বপ্ন আমার কখনোই নাই, কখনোই থাকবেও না। ঠিক আছে? কখনো ছিল না। আমার একটাই স্বার্থ, ভালো লাগা। আমি শুধুমাত্র মানুষের কাছে মিনিমাম ভালো থাকতে চাই। আর আমি এই বিষয়গুলোর মধ্যে স্বার্থটা আমার একটাই, তাদের সাথে কাজ করতে আমার ভালো লাগে। সুতরাং আমার ভালো লাগা থেকে আমি আমার সময় দিয়ে থাকি। কেউ মনে করবেন না এখানে নির্দিষ্ট স্বার্থ আছে। অনেক সময় দেখা যায় যে স্বার্থহীনভাবে কাজ করছি, তার মানে আমার সেটা ভালো লাগতেছে। এটাই আমার স্বার্থ। কোনো অর্থনৈতিক নাই। ভালো থাকবেন দর্শক। আল্লাহ হাফেজ।